ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়। নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন দুজন শিল্পীকে নিয়ে কথা বলবো যাদের কণ্ঠ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে আছে। একদিকে আছেন বর্তমানের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং, অন্যদিকে আছেন ভারতের অন্যতম সেরা প্লেব্যাক কিং সোনু নিগম। বন্ধুরা, এটা কোনো সাধারণ তুলনা নয়, কারণ দুজনেই দুই প্রজন্মের প্রতিনিধিত্ব করেন। একবার ভাবুন তো, একদিকে সেই গান ইতনা বাতা দু তুঝকো চাহত পে আপনি মুঝকো ইউঁ, আর অন্যদিকে সেই অমর গান যা শুনলে আজও অনেকের চোখে জল আসে। আজ আমরা দেখব কার হিট বেশি, কার কণ্ঠ বেশি শক্তিশালী, কার জনপ্রিয়তা বেশি, আর শেষ পর্যন্ত দর্শকরা ঠিক করবেন আসল কিংকে। দেখেছি শ্রাবণ তোমারই চোখে, কখনো কি চাঁদ ছাড়া জোছনাকে ভাবা যায়। প্রথমে কথা বলি সোনু নিগমের। দিল্লিতে জন্ম নেওয়া সোনু মাত্র 4 বছর বয়সে গান শুরু করেন। তিনি তার বাবার সাথে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন। ছোটবেলা থেকে মোহাম্মদ রাফির গান গাইতেন। মুম্বাই আসার পর শুরু হয় কঠিন সংগ্রাম। অনেক বছর কাজ না পেয়ে তিনি স্টেজ শো করে জীবন চালাতেন। অবশেষে 90 দশকে তার বলিউডে জায়গা করে নেয়। আচ্ছা, তুই ওকে বলে দিচ্ছিস না কেন যে তুই ওকে ভালোবাসিস? এবার আসি অরিজিৎ সিং এর গল্পে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম তার। তিনি প্রথম পরিচিত হন রিয়েলিটি শো ফেম গুরুকুলের মাধ্যমে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি এই শোতে জিতেননি। তারপর প্রায় 7-8 বছর তিনি মিউজিক প্রোগ্রাম হিসেবে কাজ করেন। অবশেষে 2013 সালে আশিকি 2 সিনেমার মাধ্যমে তার জীবন বদলে যায়। বন্ধুরা, এবার আসি হিট গানের লড়াই। সোনু নিগমের সোনালী যুগ শুরু হয় 90 দশকে। তার কিছু জনপ্রিয় গান হলো मैं ठहरा रहा जमी चलने लगी, अच्छा चलता हूँ दुआओं में याद रखना। এই গানগুলো শুধু জনপ্রিয় হয়নি, বরং ইতিহাস তৈরি করেছে। অন্যদিকে অরিজিৎ সিং এর শুরু হয় 2013 থেকে। हम तेरे बिन अब रह नहीं सकते। তারপর থেকে তার প্রতিটি সিনেমাতে হিট গান। তার কিছু জনপ্রিয় গান যেমন अंधेरा तेरा मैंने ले लिया, रंग थे नूर था जब करीब तू, रब्बा ने तुझको बनाने में कर दी। অন্যদিকে বাংলা গানের ক্ষেত্রেও দুজনে সফল। সোনু নিগমের বাংলা গানগুলোর মধ্যে জনপ্রিয় তুমি আমার জীবন সাথী। বাংলা উচ্চারণেও তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। অন্যদিকে অরিজিৎ সিং এর বাংলা গানগুলো বিশাল জনপ্রিয়। তার কিছু জনপ্রিয় বাংলা গান বোঝে না সে বোঝে না, চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই মন, বোঝে না বোঝে না বোঝে না। অরিজিতের গলায় বাংলা গানের আবেগ অনেক বেশি অনুভূত হয়। বন্ধুরা, এবার আসে পুরস্কারের দিকে। সোনু নিগম পেয়েছেন অসংখ্য পুরস্কার। তাকে ভারত সরকার দিয়েছেন পদ্মশ্রী। অন্যদিকে অরিজিৎ সিং গত দশকে প্রায় সব বড় অ্যাওয়ার্ড শোতে সেরা গায়কের পুরস্কার জিতেছেন। বন্ধুরা, শেষে একটাই কথা বলা যায়, সঙ্গীত কোনো যুদ্ধ নয়। সোনু নিগম হলেন ভিত্তি, যার ওপর আধুনিক প্লেব্যাক দাঁড়িয়ে আছে। আর অন্যদিকে অরিজিৎ সিং হলেন সেই শিল্পী যিনি এই যুগে গানকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। শেষে প্রশ্ন আপনাদের জন্য, যদি আপনাকে একটি কনসার্টের টিকিট দেওয়া হয়, আপনি কারটা নেবেন, অরিজিৎ সিং নাকি সোনু নিগম? কমেন্টে কারণ সহ লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আরো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।